Hey guys, welcome back to my channel Kitty Answer Story। তো আজকে একটা আবার নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো আজকের ব্লগটার হচ্ছে মেন টপিক হচ্ছে গল্প। তো হবেই, গল্প তো আমার চ্যানেলে হয়, প্রত্যেক দিনই গল্প পান। আর তার সাথে আরেকটা নিউ জিনিস, সেটা হলো রান্নাবান্না। হ্যাঁ, এটা বলে রাখি, মেয়ে মানে রান্নাবান্না করা এটা নয়, কিন্তু মেয়ে মানে রান্নাবান্না ছাড়া অনেক কাজই আছে, কিন্তু তার সাথে একটু রান্নাবান্না। আর যে খেতে ভালোবাসে লাইক মি, আমি প্রচুর খেতে ভালোবাসি, প্রচুর মানে 1 মিনিট পর পর। এই জাস্ট কিছুক্ষণ আগে খেলাম, এখন আবার লটে চকটাই খাচ্ছি। যাই হোক, খেতে খেতে কথা বলতে পারবো না, তো তাই জন্য প্রচুর আওয়াজ করছে, তাই জন্য একটু পরে খাবো। তো আজকে দেখে নিন, যেহেতু আজকে রাত হয়ে গেছে তাই জন্য ভাবছিলাম আজকে সকালবেলা ব্লগটা বানাবো, কিন্তু একটু যেহেতু রাত হয়ে গেছে তাই জন্য ভাবছি আজকে রাতের বেলার যে রান্নাবান্না করবো আর কি, মানে আমি আমার মা যেটা রান্নাবান্না করবে, তো সেই ব্লগটা আজকে করবো ভাবছি। তো চলুন দেখা যাক কী হয়। এটাকে কি কেটে নিয়েছো? হুম। তো দুটো আলাদা আলাদা করে না না, কেটে নিয়েছি যে পোকা আছে কিনা। হুম। জিএম তো বেশি, বেগুন যত পোকা থাকবে তত ভালো। না, পোকা থাকলে তুই দেখ, তেল দিয়ে মাখালাম, আবার জালের উপরে সেটা জালের উপরে হ্যাঁ, পোড়ানো হচ্ছে। পুরোটা পুড়ে যাবে নাকি হালকা হালকা? না না, পুরোপুরি টুকটুক করবে, ভালোভাবে পুড়বে। নাহলে আদা কাঁচা থাকলে ভেতর থেকে সব মানে কচরা কচরা, বলে ভালোভাবে পোড়া হবে। তারপরে এটাকে ছিলতে হবে, ধনেপাতা কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মাখতে হবে। হয়ে গেছে, ডিম সিদ্ধটা খাবো আপনার। তারই মধ্যে ডিম করতে বলেছি। বেগুন ভর্তা করা হচ্ছে। ভর্তা করা হচ্ছে, তাই তো? এখন আসুন।
সাথে ক্রিম মেখে নেবেন স্কিনটা সফট থাকে। অনেকক্ষণ আমরা নাইট ঘুমাই, হওয়া উচিত না। তো থ্যাংক ইউ গাইস, ভালো লাগলে শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবভিয়াসলি শেয়ার করবেন। মানে মেন্স ব্লগ, তো আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন।